श्रीमद्वृन्दावनं रम्य जमुनाया प्रदक्षिणं যমুনায়া প্রদক্ষিণ शुद्धस्फटिकसंस्थानं कल्पवृक्षशुशोभितं কল্পবৃক্ষ সুশোভিত नानावर्णं कुसुमनं কুসুমানাং रेणुभिः परिपूर्णितं পরিপূর্ণিত ध्येयं वृन्दावनं नित्यम् यमुनाया पदस्खीनं ध्येयं वृन्दावनं नित्यं গোবিন্দ स्थानमप्ययम् স্থানমপ্যয় আমার মধুর মধুর বংশী বাজে ওই তো বৃন্দাবন মধুর মধুর বংশী বাজে ওই তো বৃন্দাবন মধুর মধুর বংশী বাজে ওই তো বৃন্দাবন ওই না শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন মধুর শ্রী বৃন্দাবনে মধুর শ্রী বৃন্দাবনে মধুর শ্রী বৃন্দাবনে মধুর শ্রী বৃন্দাবনে अरे बांसी बाजे वृंदावने मधुर श्री वृंदावने ওরে যার যেমন কান তেমনি শোনে মধুর শ্রী বৃন্দাবনে अरे जल मन कान तेमनी सुने मधुर श्री वृंदावने প্রভাসযোগ্য আলোচনা করতে গিয়ে আমি একটুখানি বৃন্দাবন নীলায় যাব কেননা ভগবান শ্রীকৃষ্ণ তো প্রভাসযোগ্য করেছিলেন ওনার বাবা মনোবাসনা পূরণ করবার জন্য বাবাটাকে পিতা বসুদেবের মনোবাসনা পূরণ করবার জন্য পুত্রের কর্তব্য যে বাবার মনোবাসনা পিতার মনোবাসনা পূরণ করা পুত্রার্থে ক্রিয়তে ভাজ্যা পুত্রপিণ্ড প্রয়োজন পুত্রপিণ্ড প্রয়োজন তাহলে কি আমি মরে যাওয়ার পরে ওই 10 দিন পরে চাল কলা মাখি ওই পিণ্ড প্রদান না পুত্রের জন্য আমরা ভাজ্যা গ্রহণ করি ভাজ্যা কথার অর্থ কি স্ত্রী তাই না পুত্রার্থে ক্রিয়তে ভাজ্যা পুত্রের জন্য আমরা ভাজ্যা গ্রহণ করলাম পুত্রপিণ্ড প্রয়োজন এই যে মা বাবার মিলন আনন্দের মাধ্যমে এই যে দেহপিণ্ডটি পেয়েছি রক্তপিণ্ডটি পেয়েছি অন্তিম সময়ে তাদের সেবায় নিযুক্ত করবার জন্য তো ভগবান শ্রীকৃষ্ণ ভক্তদের সেই শিক্ষা দিয়েছিলেন যে কেমন ভাবে পিতামাতার সেবা করতে হয় তো হরে কৃষ্ণ বৃন্দাবনে 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 এলেন কৃষ্ণ নন্দ যশ মতি ভবনে বৃন্দাবনে 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 এলেন কৃষ্ণ নন্দ যশ মতি ভবনে বৃন্দাবনে এলেন কৃষ্ণ নন্দ মতি যশোর ভবনে বৃন্দাবনে যদা যদা হি ধর্মস্য ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মাनं সৃজাম্যহং পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে যখন যখন ধর্মের নামে গ্লানি হয় অধর্মের বিস্তারিত হয় তখন আমার অবতারের কাজ হচ্ছে ওই পুনরায় ধর্ম স্থাপন করবার জন্য কিন্তু অবতার আর ভগবান দুজন কিন্তু এক নয় অবতারের কাজ কি অবতারের কাজ হচ্ছে ধর্ম স্থাপন করা আর এবং অধর্মের বিনাশ করা কিন্তু গীতাতে স্বয়ং বললেন কি যদা যদা হি যখন যখন ধর্মের নামে গ্লানি হয় যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানাং সৃজাম্যহং
পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সম্ভবামি যুগে যুগে। যুগে যুগে কিন্তু অবতার রূপে অবতীর্ণ হয়, কিন্তু পূর্ণ ভগবান তার নির্দিষ্ট সময়ে কিন্তু আসেন। পূর্ণ ভগবান তিনি কিন্তু নির্দিষ্ট সময় ছাড়া আসেন না। তার নির্দিষ্ট সময় সীমাটা কত? ওরে ব্রহ্মার একদিন তিহ একবার, ব্রহ্মার একদিনে দেহ একবার অবতীর্ণ হয়ে করেন প্রকট বিহার। অবতীর্ণ হয়ে করেন প্রকট বিহার। তাহলে ভগবান আসেন ব্রহ্মার একদিন পরে ক্ষণিকের জন্য আসতে। ভগবান আসেন ব্রহ্মার একদিন পরে ক্ষণিকের জন্য, তিহ একবার ক্ষণিকের জন্য আসেন আবার চলে যান। তাহলে ব্রহ্মার একটা দিন কত সময়সীমা আমাদের জানতে হবে। তো চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বললেন, সত্য ত্রেতা দাপর কলি চারি যুগ গনি। সত্য ত্রেতা দাপর কলি চারি যুগ গনি। চারি যুগ মধ্যে এক দিব্য যুগ মানে। চারি যুগ মধ্যে এক যুগ মানে। ওগো ৭১ চতুর্যুগ এক মন্বন্তর। ৭১ চতুর্যুগ এক মনন্ত। ওগো ১৪ মন্বন্তরে ব্রহ্মা এক দিবস ভিতর। আবার ১৪ মনন্তরে ব্রহ্মার দিবস ভিতর। ও মায়েরা, মায়েরা গো, আপনারা কি কখনো ভগবানকে দেখেছেন? আচ্ছা, কারা কারা ভগবানকে দেখেছেন একটু হাত তুলুন তো। একজন দেখেছেন? রাধে রাধে। দুজন। বাবাটা আপনারা দর্শন করেছেন ভগবানের? বাবাদের সংখ্যা বেশি হয়ে যাচ্ছে মায়েদের তুলনায়। মায়েরা আপনারা কি গো, আপনারা ভগবান দর্শন করেননি তো কাকে নিয়ে এসছেন? আপনারা দর্শন করেননি, প্রণাম করেননি? গীতাতে ভগবান স্বয়ং নিজে বলেছেন, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপস্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানীনস্তু দর্শিনো। আজকে সমাজটা নোংরা হয়েছে কাদের জন্য জানেন মায়েরা? আপনারা মনে রাগ করবেন না, আপনাদেরই জন্য। আপনাদের শুধু বলছি না, আমাদের বাড়িতেও মা রয়েছে, আমারও স্ত্রী রয়েছে, এদের জন্য আজকে সমাজটা নরম। কেন জানেন? বৈষ্ণব ঠাকুর, ব্রাহ্মণ ঠাকুর, গুরুজন যাচ্ছে, প্রণামটা শিখাচ্ছে না। আজকালকার মায়েরা প্রণাম করবে না, বলছে দুষ্টামি করবি না বাবু, বৈষ্ণব ঠাকুর যাচ্ছে ওর ঝোলাই পুড়িয়ে দেবে। বড় হলে কি আর বৈষ্ণবের কাছে আসবে? প্রণাম করবে? প্রণাম করবে না। গীতাতে ভগবান বলছেন আজকে সমাজ থেকে প্রণামটা কোথায় দূরে চলে গেছে দেখুন। একটুকুন চিন্তা করে ভাবুন। আমরা যখন ছোট ছিলাম, বাবা মা বলতো পাঠশালায় যাচ্ছিস, মাস্টারমশাইকে প্রণাম করবি। মাস্টারমশাই বলতো প্রত্যহ বাবা মাকে প্রণাম করবে। কিন্তু আজকে সমাজ থেকে প্রণাম উঠে গেছে। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপস্নেন সেবয়া। গুরুজনকে প্রণাম করতে হয় বিনয়ের সহিত, প্রশ্ন করতে হয় বিনয়ের সহিত, দিলেই তিনি নিশ্চয়ই আশীর্বাদ দেবেন। প্রণাম করলে আশীর্বাদ দেবে না? তো এই যে ভগবানকে আপনারা প্রণাম করেছেন তো মায়েরা, ভগবানকে আমরা সকলেই দর্শন করেছি, তাহলে উনি কি ভগবান নয় নাকি? সকলেই দর্শন করেছেন তো? কেমন ভাবে প্রণাম করেছেন? প্রণামেরও নিয়ম রয়েছে। রং নাম্বারে ডায়াল করলে কিন্তু ফোন যাবে না ভগবানের কাছে। যাতা নাম্বারে ডায়াল করে দিলে কি ফোন চলে যাবে? প্রণামের নিয়মটা কি? বামে চ প্রণাম বিষ্ণু, বাম পাশে বিষ্ণু দেবতাকে রেখে প্রণাম করতে হয়। দক্ষিণে শক্তি শঙ্কর, দক্ষিণে যত দেবী মা রয়েছেন এবং শঙ্কর ভগবানকে। গুরুদেবশ্চ প্রণাম অগ্রে, গুরুজন ব্যক্তিকে সম্মুখে প্রণাম করতে হয়, অন্যথা নিষ্ফল হবে, অন্যথা কাজ হবে না। আজকে সমাজ থেকে প্রণামটা উঠে গেছে বলে সমাজটা এরকম হয়ে গেছে। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে ব্রহ্মার একটা দিন কত? সত্য ত্রেতা তাপর কলি চারি যুগ গনি।
চারি যুগ গণি সত্যযুগের পরমায়ু একটু আগে বলেছিলাম 17,28,000 বৎসর। ত্রেতা যুগের পরমায়ু 12,96,000 বৎসর। দাপর যুগের পরমায়ু 8,64,000 বৎসর এবং কলি যুগের 4,32,000। টোটাল 43,20,000 বৎসর মতো হবে বোধ হয়। তো এটা মিলে একটি দিব্য যুগ হয়। এরকম করে সত্য ত্রেতা দাপর কলি চারি যুগ গণি, তার চারি যুগ মধ্যে এক দিব্য যুগ মানে 71 চতুর্যুগ। এক মন্বন্তর একটা মনু পরিবর্তন হয়। 71টি এরকম চতুর্যুগ পরিবর্তন হলে 71টি চতুর্যুগ পরিবর্তন হলে একটি মনু পরিবর্তন হয়। এরকম করে 14টি মনু পরিবর্তন হলে ব্রহ্মার একটি দিবস হয়। সেই ব্রহ্মার একদিন তিহ একবার। ওরে সেই ব্রহ্মার একদিনে দেহ একবার আমার অবতীর্ণ হয়ে করেন প্রকট বিহার। অবতীর্ণ হয়ে করেন প্রকট বিহার। তাহলে ক্ষণিকের জন্য ভগবান এসেছিলেন, তাও কতদিন পূর্বে? বেশি না, আমরা ধন্য। আজ থেকে 5,250 বর্ষ পূর্বে বৃন্দাবনে এসেছিলেন ভাগবত হিসাব অনুযায়ী। আজ থেকে 5,250 বৎসর পূর্বে আমার ভগবান এসেছিলেন। কেন এসেছিলেন ভগবান? ভগবান কেন এসেছিলেন? ভগবান নিজেই বললেন, চিরকালে নাহি করি আমি প্রেম ভক্তি দান। ওরে চিরকালে নাহি করি আমি প্রেম ভক্তি দান। ওগো চিরকালে নাহি করি প্রেম ভক্তি দান। চিরকালে নাহি করি প্রেম ভক্তি দান। ভক্তি বিনু জগতে নাহি অবস্থা। আরে ভক্তি বিন নাহি জগতে অবস্থা। সকল জগতে মোরে ভজে বিধি ভক্তি। সকল জগতে ভজে ভজে বিধি ভক্তি। ওগো বিধি ভক্তি ব্রজ ভাব পাইতে না রে শক্তি। ওরে বিধি ভক্তি ব্রজ ধাম পাইতে না রে শক্তি। তো ভগবান আসার কারণটা বললো যে প্রেম ভক্তি প্রদান করবার জন্য। প্রেম কি গো মায়েরা, তাহলে বোঝা গেল ভগবান কেন এসেছিলেন। ভগবান ভগবান তো বলছি, ভগবান আমরা কাকে বলবো? বাবা মা ভগবান? কি ভগবান তাহলে? আমার শ্বশুর শাশুড়ি ভগবান। শ্বশুর শাশুড়ি ভগবান? হ্যাঁ, না, বাবার জন্য আলু মাখা ভাত, শ্বশুর শাশুড়ির জন্য ভেটকি মাছ। ঈশ্বর পরম কৃষ্ণ পরম কৃষ্ণ সচ্চিদানন্দময় বিগ্রহ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ আদি গোবিন্দ সর্বকারণময় কারণ। সর্বকারণের কারণ যিনি সৃষ্টির স্থিতি লয় প্রলয়ের কর্তা, তিনি কে? গোবিন্দ। বোঝা গেছে? ভগবান তাকেই বলবো যিনি 6টা ঐশ্বর্যের অধীশ্বর হবে। 6টা ঐশ্বর্য কি কি?